শুভ সকাল আমার গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ কাঁকরোল গাছের রোপণ ও পরিচর্যার চতুর্থ পর্যায়ের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন বন্ধুরা, আজকের আলোচনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। গাছ হয়েছে, প্রথম অবস্থায় কাঁকরোল গাছ রোপণ করেছি বা গেঁড় রোপণ করেছি মাটি প্রস্তুত করে, তারপরে পরিচর্যা করার পরে গাছ বড় হয়েছে, গাছ বড় হওয়ার পরে মাচা তৈরি করে দেওয়া হয়েছে, মাচায় উঠেছে, গাছে ফুল এসেছে এবং ফল ধরছে। এই ফল ধরানোর ক্ষেত্রে কিন্তু একটা দারুণ টেকনিক আছে। প্রথমে বন্ধুরা বলেছিলাম যে কাঁকরোল গাছ কিন্তু দুরকম প্রজাতির হয়। স্ত্রী ফুলের গাছে স্ত্রী ফুল হয় এবং পুরুষ ফুলের গাছে পুরুষ ফুল হয়। তো আমরা কিন্তু এই পরাগ সংযোগ, এই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণভাবে এই পরাগ সংযোগটা ঘটাবো। তো প্রথম অবস্থায় আমরা পুরুষ ফুল সংগ্রহ করব এবং পরাগ সংযোগ ঘটাবো। এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং সঠিকভাবে পরাগ রেণু যদি সঠিকভাবে পরাগ সংযোগ করা হয় বা যায়, সেক্ষেত্রে কিন্তু ফল খুব বড় হবে, হ্যাঁ, এবং ফলগুলো কিন্তু হলুদ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে পুরুষ ফুল সংগ্রহ করি গাছ থেকে এবং সেটাকে কিভাবে স্ত্রী ফুলের সঙ্গে পরাগ সংযোগ ঘটাই। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, এই ধরনের ভিডিওর আপডেট সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এটা করলে কী হবে, পরবর্তী নোটিফিকেশানগুলো সহজেই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার ছাদ বাগানের কাঁকরোল গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই দেখা এবং এর অনুধাবন করা এবং এই ধরনের ছাদ বাগান করা, নিজেদের প্রয়াস রাখা এবং আপনার প্রিয়জনের মাধ্যমে এই প্রয়াসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই এই সুন্দর ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। আর শেয়ার করার পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পুরুষ ফুল। এই যে পুরুষ গাছ থেকে বেশ কিছু পুরুষ ফুল আমি আজ সংগ্রহ করব এবং সংগ্রহ করার পরে আমি কিন্তু পরাগ সংযোগ ঘটাবো। এবং এই যে পদ্ধতিটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা সুন্দরভাবে এটা লক্ষ্য করুন এবং একই পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানে হোক বা মাঠে হোক বা ছোট্ট উঠানে হোক, এই ধরনের যে গাছ আপনারা রোপণ করেছেন, সেই গাছের ফুল আসার পরে কিন্তু সেই ফুলগুলোকে ছোঁয়াবেন বা পরাগ সংযোগ ঘটাবেন। দেখুন পিছনটা কেমন, আমি দেখিয়ে দিচ্ছি পুরুষ ফুল কেমন হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের কিন্তু পুরুষ ফুলগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে পরাগ রেণু স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের পরাগ রেণুর সংমিশ্রণ ঘটাতে হবে। এই কাজটা বিগত দিনে প্রজাপতি বা মৌমাছিতে করত, এখনও করে, কিন্তু প্রকৃতিতে এই ধরনের প্রাণীর প্রাদুর্ভাব প্রচণ্ডভাবে কমে যাওয়ায় এই কাজগুলো কিন্তু আমাদের নিজে হাতে করে করতে হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এই ছাদ বাগানের কাঁকরোল গাছে কী পরিমাণে ফুলের কুঁড়ি এসেছে। এটি স্ত্রী ফুল। দেখুন ফুলটার নিচে কিন্তু একটা ফল আছে। এই পাপড়িগুলো ঝরে গেলে ক্ষতি নেই ছোঁয়াতে গেলে, কিন্তু সাবধানে ছোঁয়ানোই ভালো বা সাবধানে পরাগরেণু মেশানোই ভালো, মেলানো ভালো। তো বন্ধুরা, এরকম সুন্দর ফুল বা ফল বা সবজির গাছ সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করতে গেলে উন্নত মানের সার ওষুধ বা নিউট্রিশনযুক্ত খাদ্য খাবার কিন্তু প্রয়োগ করা প্রয়োজন। দেখুন বন্ধুরা, এই যে পুরুষ ফুলটা আমি নিয়েছি, পুরুষ ফুলের যে গর্ভদণ্ডটা, ওটাতে কিন্তু হলুদ পরাগ রেণু আছে। সেই রেণুগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি স্ত্রী ফুলের পরাগ সংযোগ ঘটাচ্ছি। দেখুন হলুদ দেখুন পরাগ রেণুগুলো, সেগুলো কিন্তু আমি
পরাগ সংযোগ ঘটালাম। তো এইভাবে প্রত্যেকটা ফুল, যতগুলো ফুল আছে প্রত্যেকটা ফুলে কিন্তু আমি একইভাবে প্রতিদিনই কিন্তু সকালবেলা পরাগ সংযোগ ঘটাই এবং এরকম সময় কিন্তু অপকারী কীটপতঙ্গের প্রাদুর্ভাব ঘটে, গাছের পাতা খেয়ে নেয়, ফল ফুটো ছিদ্র করে দেয়। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অপকারী কীটপতঙ্গ দমনের জন্য কিন্তু জৈব কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে। আর অবশ্যই বলবো, এই যে মুহূর্ত ফুল আসছে, ফল ধরছে, এখন কিন্তু আপনারা জৈব ভিটামিন প্রয়োগ করবেন। আমি যেমন আমার ছাদ বাগানে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উন্নত মানের জৈব সার, এনপিকে, অনুখাদ্য ও উপকারী জীবাণু সমৃদ্ধ এবং কার্বন কণায় ভরপুর জৈব সার কম্পোস্ট মাস্টার প্রয়োগ করেছিলাম। সেখানে 40% কম্পোস্ট মাস্টার এবং 60% মাটি, এই মিশ্রণ তৈরি করে কিন্তু গাছ রোপণ করেছিলাম। তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল, হ্যাঁ, এই ধরনের উপকরণ কিন্তু মিশ্রণ করে আমি গেঁড় রোপণ করেছিলাম বা কাঁকরোলের শিকড় বা মূল রোপণ করেছিলাম। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে অপকারী কীটপতঙ্গ দমনের জন্য বা নির্মূলের জন্য নিম তেল প্রয়োগ করেছি। গাছটাকে আরও সুন্দর সুগঠিত করে তোলার জন্য মাইক্রোনিউট্রেন্ট হিসাবে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক প্রয়োগ করেছি। তো এই সকল কৃষিজ উপকরণ প্রয়োগ করার ফলে কিন্তু আমার গাছে সুন্দর ফুল এসেছে, গাছ সুগঠিত হয়েছে এবং ফলের সাইজও কিন্তু যথেষ্ট বড় এবং খুব সুন্দর। এবং এই ফল বা সবজি পেড়ে খাওয়া হচ্ছে, তার টেস্টও কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নধর কাণ্ডে আমার ছাদের এই কাঁকরোল গাছ কিন্তু বেয়ে চলেছে এবং অফুরন্ত ফুল এবং ফলে কিন্তু ভরে গেছে। আর এই মুহূর্তে অবশ্যই বলবো, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত আপনার জৈব ভিটামিন পঞ্চামৃত, এটা কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন প্রয়োগ করি। এই প্রয়োগ করার ফলে কিন্তু ফুলের পরিপূর্ণতা এসেছে এবং গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পেয়েছে এবং ফুল ফলের কালার, সাইজ, ওজন এগুলো কিন্তু বেড়েছে। তো দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখালাম অপকারী একটা কীট। এই কীটগুলোকে আমরা পর্যবেক্ষণ করব এবং সেগুলোকে কিন্তু দমন করব বা মেরে ফেলব। এবং এই সঙ্গে আমরা অপকারী কীটপতঙ্গ দমনের জন্য কিন্তু জৈব কীটনাশক নিম তেল কিন্তু আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করব। দেখুন, পুরুষ ফুলের যে কুঁড়িগুলো সেগুলো কিন্তু এরকম হয়, আর স্ত্রী ফুলের কুঁড়ি তো আপনাদেরকে দেখালামই। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, জেনে বুঝে কিন্তু আমাদের সঠিক পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাদের জৈব চাষ করতে হবে। আজকে কৃষি জমির মাঠে যদি হয়, তাহলে আমার ছাদ বাগানে কেন হবে না? মাটি কম বলে হবে না, বা পরিবেশটা ছোটোখাটো জায়গা হলে হবে না এমন না। আমাদের ধৈর্য রাখতে হবে এবং সঠিক পর্যবেক্ষণ করতে হবে, সঠিকভাবে আমাদের গাছ পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। এখানে কম্পোস্ট, সয়েল টনিক, বায়োপেস্টিসাইড, বায়োভিটামিন, বায়োক্যালসিয়াম এই সকল উপকরণ উৎপাদন এবং বাজারজাতকরণ করা হয়। এই সকল উপকরণ আপনারা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, এই ছিল আজকের আমার বিশেষ আলোচনা। তো আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের ছাদ বাগানে বিভিন্ন রকমের ফুল, ফল, শাকসবজি রোপণ এবং পরিচর্যা করুন। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা বিষয় না বললেই নয়। এখানে দেখুন, আমি যে পাতাগুলোকে ছেঁটে ফেলছি, এইগুলো শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া যে পাতাগুলো, এই পাতাগুলো বা ঝোপ টাইপের যে পাতাগুলো, গাছগুলোকে একটু ফাঁকা করে দেওয়া, আলো বাতাস খেলানো, এই পদ্ধতিটা কিন্তু আমি প্রতিনিয়তই করি। গোড়ার দিকে আর পাতার প্রয়োজন নেই, উপরে যেহেতু গাছটা উঠে গেছে নধর কাণ্ডে, নিচের পাতাগুলোকে অবশ্যই আপনারা এইভাবে ছেটে দিন। অবশ্যই বলবো, শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা ছত্রাক আসতে পারে এমন ধরনের যে পাতাগুলো, সেই পাতাগুলোকে অবশ্যই আপনারা ছেটে ফেলে দিন। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন। আর অবশ্যই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কন্টিনিউ এই ভিডিওগুলোর আপডেট সহজেই পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন, যাতে করে সকলের মাঝে
গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক একটা পন্থা সর্বদা প্রসারিত হয়। প্রকৃতি সবুজের সমাহারে পরিপূর্ণতা পাক, আমাদের মন উৎফুল্ল হোক, অবসর বিনোদন ভালো হোক এবং আমাদের শরীরচর্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রান্নাঘরে বিষমুক্ত সবজি ও ফলের আনাগোনার প্রসার ঘটুক। যাই হোক, সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে নতুন কৃষিজ ভিডিও নিয়ে উপস্থিত হব। তো নমস্কার বন্ধুরা।